রসায়নের দুনিয়ায় এমন কিছু বিক্রিয়া আছে যা একেবারে গোড়ার কথা, মানে অনেক কিছুর ভিত্তিই হলো এগুলো। আর তেমনই একটা বিক্রিয়া হলো অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। তো চলুন আজকে এই পুরো প্রক্রিয়াটাকে আমরা ধাপে ধাপে ভেঙে দেখি। আচ্ছা, আমরা কিভাবে এগোবো? প্রথমে একদম সহজ করে জানব প্রশমন বিক্রিয়াটা আসলে কি, তারপর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা, মানে প্রশমন বিন্দু, সেটা নিয়ে কথা বলবো। আর সবশেষে দেখব ল্যাবে এই কাজটা ঠিকঠাকভাবে করতে গেলে সঠিক নির্দেশক কিভাবে বেছে নিতে হয়। তো প্রথম প্রশ্নটাই হলো, প্রশমন বিক্রিয়াটা আসলে কি? চলুন এর একদম ভেতরের আইডিয়াটা বোঝার চেষ্টা করি। এটা অনেকটা একটা কেমিক্যাল হ্যান্ডশেকের মতো। খুবই ক্লাসিক একটা প্রশ্ন, তাই না? একটা অ্যাসিডের সাথে যখন একটা ক্ষার মেশানো হয় তখন ঠিক কি ঘটে? উত্তরটা কিন্তু বেশ মজার, আর পুরোটাই একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। একদম সহজ করে বললে, এই বিক্রিয়ায় অ্যাসিড তার অ্যাসিড ধর্ম আর ক্ষার তার ক্ষার ধর্ম দুটোই হারিয়ে ফেলে। মানে ওরা একে অপরের প্রভাবকে পুরোপুরি নষ্ট করে দেয়, ঠিক যেন একে অপরকে বাতিল করে দিল। আচ্ছা, চলুন তো একদম অণু পরমাণুর পর্যায়ে গিয়ে দেখি কি হচ্ছে। বিক্রিয়ার আসল ঘটনা কিন্তু একটাই। অ্যাসিড থেকে আসা একটা হাইড্রোজেন আয়ন আর ক্ষার থেকে আসা একটা হাইড্রক্সাইড আয়ন একসাথে জুড়ে গিয়ে তৈরি করছে একদম নিরপেক্ষ একটা পানির অণু, আর এটাই পুরো বিক্রিয়াটাকে চালিয়ে নিয়ে যায়। এই বিক্রিয়ার মধ্যে এমন একটা মুহূর্ত আসে যখন সবকিছু একটা নিখুঁত ভারসাম্যে পৌঁছে যায়। চলুন এবার সেই বিশেষ মুহূর্তটা নিয়েই কথা বলা যাক। রসায়নের ভাষায় একেই বলা হয় প্রশমন বিন্দু বা ইকুইভ্যালেন্স পয়েন্ট। টাইট্রেশন করার সময় এটাই হলো সেই ম্যাজিক মোমেন্ট। ভাবুন তো, আপনার কাছে ঠিক যতগুলো অ্যাসিডের অণু আছে, আপনি বাইরে থেকে ঠিক ততগুলোই ক্ষারের অণু যোগ করেছেন। একটাও কম নয়, একটাও বেশি নয়। এই যে একদম নিখুঁত একটা অবস্থা, এই থিওরিটিক্যাল পয়েন্টটাকেই আমরা বলি প্রশমন বিন্দু। কিন্তু প্রশ্ন হল, এই পুরো প্রক্রিয়াটা চলার সময় দ্রবণের পিএইচ কিভাবে বদলায়? এই পরিবর্তনটা কি চোখে দেখা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর সেই গল্পটাই আমাদের দেখায় টাইট্রেশন কার্ভ বা টাইট্রেশন লেখচিত্র। চলুন সবচেয়ে সহজ কেসটা দিয়ে শুরু করা যাক। মানে যখন একটা তীব্র অ্যাসিডের সাথে একটা তীব্র ক্ষারের বিক্রিয়া হয়। এই গ্রাফটার দিকে একবার তাকান। এখানে পিএইচ পরিবর্তনের ধারাটা কিন্তু একদম পরিষ্কার। খেয়াল করে দেখুন, ঠিক মাঝখানে এসে পিএইচ মানটা কেমন হঠাৎ করে খাড়াভাবে লাফ দিয়ে ওপরে উঠে গেছে। এই যে উল্লম্ব লাফটা, এটাই এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আর সবচেয়ে জরুরি তথ্যটা হলো, একটা তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের বিক্রিয়ার ক্ষেত্রে এই প্রশমন বিন্দুটা আসে ঠিক নিরপেক্ষ পিএইচ, মানে 7-এ। আচ্ছা, এবার যদি আমরা সমীকরণটা একটু বদলে দিই। ধরুন একটা দুর্বল অ্যাসিড, যেমন অ্যাসিটিক অ্যাসিড, সেটার সাথে একটা তীব্র ক্ষারের বিক্রিয়া হচ্ছে, তখন কি হবে? এবার গ্রাফটার চেহারাটা দেখুন। এটা কিন্তু আগেরটার চেয়ে একটু অন্যরকম। বিক্রিয়াটা শুরুই হচ্ছে একটু বেশি পিএইচ থেকে, আর মাঝখানের সেই খাড়া লাফটাও আগের মতো অতটা শার্প নয়। তাহলে এখানের মূল বিষয়টা কি দাঁড়ালো? প্রশমন বিন্দুটা এবার আর নিরপেক্ষ থাকছে না, এটা চলে গেছে ক্ষারীয় অঞ্চলে, মানে পিএইচ 7-এর থেকে বেশি। যেমন এই উদাহরণটাতে প্রায় 8.8-এর কাছাকাছি। শেষ কেসটা হলো ঠিক এর উল্টোটা। চলুন দেখি, একটা তীব্র অ্যাসিডের সাথে যখন অ্যামোনিয়ার মতো একটা দুর্বল ক্ষারের বিক্রিয়া হয়, তখন কি হয়? এই গ্রাফটা দেখুন, এটা কিন্তু একদম আগেরটার উল্টো ছবি। এখানে বিক্রিয়া শুরু হচ্ছে বেশ উঁচু একটা পিএইচ মান থেকে, আর প্রশমনের পরে দ্রবণটা অ্যাসিডিক বা অম্লীয় হয়ে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে প্রশমন বিন্দুটা অ্যাসিডিক অঞ্চলে চলে আসছে, অর্থাৎ পিএইচ 7-এর থেকেও কম। এই সংযুক্ত বিক্রিয়াটার জন্য মানটা প্রায় 5.27। এখান থেকেই একটা খুব দরকারি প্রশ্ন আসে। যদি প্রশমন বিন্দুটা শুধুই একটা থিওরির ব্যাপার হয়, তাহলে ল্যাবে বসে আমরা এটাকে খুঁজে বের করব কিভাবে? অদৃশ্য একটা জিনিসকে দেখব কিভাবে? তাহলে মূল কথাটা হলো এটা মনে রাখা যে অ্যাসিড আর ক্ষারটা ঠিক কেমন, মানে তীব্র নাকি দুর্বল, সেটার উপরই নির্ভর করে যে প্রশমন বিন্দুতে দ্রবণটা অ্যাসিডিক হবে নাকি ক্ষারীয় হবে। আর ঠিক এখানে আমাদের সাহায্য করতে এগিয়ে আসে রাসায়নিক নির্দেশক বা ইন্ডিকেটর।
এগুলো এমন কিছু জিনিস যার একটা নির্দিষ্ট পিএইচ রেঞ্জে নিজেদের রং বদলে ফেলে। আমাদের কাজ শুধু একটাই, এমন একটা নির্দেশক বেছে নেওয়া যার রং বদলের খেলাটা ঠিক আমাদের প্রশমন বিন্দুর আশপাশে ঘটে। তাহলে বেছে নেওয়ার মূলনীতিটা কি? খুবই সোজা। আপনার টাইট্রেশন গ্রাফের যে খাড়া অংশটা আছে ঠিক সেই জায়গাটায় যে নির্দেশকের রং বদলায় তাকেই বেছে নিতে হবে। ব্যাস, এটাই হলো সফল টাইট্রেশনের মূল মন্ত্র। এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম, চলুন সবগুলোকে একসাথে করে একটা সহজ ধাপে সাজিয়ে ফেলি। এই ৩টা ধাপ পরপর মনে রাখলেই কাজটা একদম সহজ। ১. দেখুন অ্যাসিড আর ক্ষারটা কেমন, তীব্র নাকি দুর্বল। ২. সেটার ওপর ভিত্তি করে অনুমান করুন প্রশমন বিন্দুর পিএইচ কোথায় হবে, সাথের কম, বেশি নাকি সমান। আর ৩. সেই পিএইচের সাথে মিলিয়ে সঠিক নির্দেশকতা বেছে নিন। এভাবেই থিওরির সাথে প্র্যাকটিক্যাল মিলে গিয়ে একদম নিখুঁত রেজাল্ট পাওয়া যায়। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা দারুণ ভাবনার সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, বিক্রিয়াটার নাম তো প্রশমন বিক্রিয়া, কিন্তু এর শেষে যে দ্রবণটা পাওয়া যায় সেটা কি সবসময় নিরপেক্ষ হয়? উত্তরটা হলো না। আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা।